তারপর আল্লাহ বলেছেন ওয়া আতাইনাহুল হুকমা সবিয়া, শৈশবকালে বাল্যকালে আমি ইয়াহিয়াকে বিচক্ষণতা দিয়েছি। এখানে হুকুম বলতে কেউ বলেছেন বিচক্ষণতা, কেউ বলেছেন ফায়সালা দেওয়ার যোগ্যতা। কোনো কোনো মুফাসসিরিন একরাম এই হুকুম বলতে নবুয়াতকে বুঝিয়েছেন। অর্থাৎ আল্লাহ তাআলা বলছেন আমি ছোটবেলায় ইয়াহিয়াকে নবী বানিয়ে দিয়েছি। এরপর আল্লাহ তাআলা বলছেন ওয়া হানানাম মিন লাদুন্না, আমি আল্লাহ তাআলা আমার পক্ষ থেকে তার জন্য হৃদয়ের কোমলতা দিয়েছি। ইয়াহিয়া আলাইহিস সালামের হৃদয়টা ছিল বড্ড কোমল। নবীদের মধ্যে সবচেয়ে সফট হার্টেড নবীদের মধ্যে থেকে ইয়াহিয়া আলাইহিস সালাম অন্যতম। তিনি মানুষের কষ্ট সহ্য করতে পারতেন না, মানুষের দুঃখ দুর্দশা তিনি সইতে পারতেন না। কিভাবে মানুষের কষ্ট দূর করা যায় এটার জন্য তিনি পাগল পাড়া থাকতেন। সম্মানিত শুধু ক্রিশ্চিয়ান কমিউনিটিতে বা তাদের ডক্ট্রিন অনুযায়ী ইয়াহিয়া আলাইহিস সালামকে তারা বলে জন। আমরা জানি যে জন নামটা খ্রিস্টানদের মধ্যে খুব পপুলার একটা নাম, কারণ এটা হচ্ছে জন দিয়ে তারা ইয়াহিয়া আলাইহিস সালামকে বুঝায়। তো তারা আল্লাহ নবী ইয়াহিয়াকে জন দ্য ব্যাপটিস্ট বলে, জন দ্য ব্যাপটিস্ট। এবং আমরা যত ক্রিশ্চিয়ান ব্যাপটিস্ট মিশনারির নাম শুনে থাকি, তাদের ভাষ্য মতে অ্যাকর্ডিং টু দ্য ডক্ট্রিন অফ ক্রিশ্চিয়ানিটি, তারা ইয়াহিয়া আলাইহিস সালাম তার বাণী প্রচার করে এবং তার দ্বারা উদ্বুদ্ধ হয়ে তার যে মমতা ভালোবাসা মানুষের মধ্যে ছড়িয়ে দেওয়ার এই যে আদর্শ, এটাকে তারা প্রচার করতে চায়। এবং এটাই আল্লাহ তাআলা বলেছেন যে ওয়া হানানাম মিন লাদুন্না, আমি এই জনকে অর্থাৎ আমি ইয়াহিয়াকে আমার পক্ষ থেকে বিশেষভাবে হৃদয়ের কোমলতা দান করেছি। এরপর আল্লাহ বলেছেন ওয়া যাকাতান, আমি তাকে পবিত্রতা দিয়েছি। আমরা একটু আগেই শুনলাম যে নারীদের প্রতি যে আসক্তি পুরুষদের, এটা থেকে তিনি মুক্ত ছিলেন। এরপর আল্লাহ বলেন ওয়া কানা তাকিয়া, তিনি ছিলেন আল্লাহ ভীরু, খোদা ভীরু। ও বাররাম বিওয়ালিদাইহি, তিনি মাতা পিতার প্রতি অনুগত ছিলেন। তার পিতা জাকারিয়ার প্রতি অনুগত ছিলেন, তার মাতার প্রতি অনুগত ছিলেন, মা বাবার খেদমত তিনি করেছেন, তাদের অনুগত ছিলেন। ওয়ালাম ইয়াকুন জাব্বারান আসিয়া, তিনি অধ্যত ছিলেন না, অবাধ্য ছিলেন না। সুবহানাল্লাহ। তাহলে সূরাত মারিয়ামে কিন্তু আমরা, যদিও খুব অল্প পরিসরে আল্লাহ তাআলা ইয়াহিয়া আলাইহিস সালাম সম্পর্কে আমাদের জানিয়েছেন, আমরা চমৎকার কিছু অ্যাট্রিবিউটস, কিছু গুণাবলী বা তার প্রতি আল্লাহ তাআলার বিশেষ কিছু ব্লেসিংসের কথা আমরা এখানে জানতে পারলাম। সম্মানিত শুধু ইয়াহিয়া আলাইহিস সালামের দাওয়াতের ব্যাপারে কোরআন আল কারিমে কিছু বলা হয়নি, কিন্তু আমরা এটা জানি যে তিনি বনি ইসরায়েলের নবী ছিলেন। ফলে বনি ইসরায়েলের লোকদের মাঝে তিনি দাওয়াতি কাজ করেছেন। এবং একটি আয়াত থেকে আমরা এটি বুঝি যে আল্লাহ তাআলা তাকে বলেছেন ইয়া ইয়াহিয়া খুযিল কিতাবা বিকুওয়া, হে ইয়াহিয়া তুমি কিতাবকে মজবুতভাবে আঁকড়ে ধরো। এবং এই কিতাব দ্বারা উদ্দেশ্য হচ্ছে তাওরাত। তো আমরা এটা বলতে পারি যে তিনি তাওরাতের বাণী প্রচার করেছেন। আর তাওরাতে নিঃসন্দেহে তাওহীদ, রিসালাত এবং আখিরাতের কথা ছিল, এগুলো তিনি প্রচার করেছেন।